একটু আগে এই মাদ্রাসায় পৌঁছে 8 বছরের একটা মেয়ে তোহফা নাম, মাত্র 8 বছর 20 পারা কোরআন হিফজ করেছে। তেলাওয়াত শোনার আগ্রহ হলো, শুনলাম, মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর। মনে মনে ভাবলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আসমানি কিতাবগুলোকে কোনটা নাজিল করেছেন পাথরের টুকরায় লিখে দিয়ে, মুসা আলাইহিস সালামকে হাত থেকে পড়ে ভেঙে গেছে। কাউকে দিয়েছেন বাক্সবন্দি করে, কোনটা চামড়া টুকরায় লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি কিতাব, আখিরি কালাম চামড়ার টুকরায় লিখে নয়, কাগজে লিখে নয়, যাতে ধুলাবালু পরে নষ্ট হয়ে যেতে পারে। কাঠের টুকরায় লিখে দেন নাই, যাতে ঘুণ পোকায় খেয়ে নষ্ট করতে পারে। পাথরের টুকরায় লিখে দেন নাই, হাত থেকে পড়ে যাতে ভেঙে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্সবন্দি করে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে দেন নাই, যাতে পোপ পাদ্রীদের মতো আর ব্রাহ্মণদের মতো ধর্মীয় কিতাবকে কেউ একটা গোষ্ঠীগতভাবে কুক্ষিগত করে না রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে কারীমকে নিজে নাযিল করেছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআনকে সংরক্ষণ করব। রব্বুল আলামিন, তুমি কোরআন কিভাবে সংরক্ষণ করবে? তোমার এত বড় ভারী কিতাব, সেই কিতাবকে ছোট্ট মেয়ে তোহফার মতো লোক কিভাবে ধারণ করবে? তুমি তো বলেছ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপরে নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, খাশিআন, এই বিশাল পাহাড়কে, আলা জাবালিন নাকিরা, আল জাবাল বলা হয় নাই, মক্কার কোন পাহাড় কিংবা মদিনার কোন পাহাড় নয়, দুনিয়ার কোন বিশাল পাহাড়, হিমালয় পর্বতের উপরও যদি এই কোরআনকে নাযিল করা হতো, লা রাআইতাহু খাশিআন, তুমি দেখতে সেই পাহাড় বিনয়ের সঙ্গে নত হয়ে যেত, মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। এত মহান কোরআন, এত মহান কোরআন, যাকে তুমি বলেছ, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, আমি আপনার প্রতি একটা ভারী কিতাব নাযিল করতে যাচ্ছি, ভারী কোরআন। রব্বুল আলামিন এত বড় ভারী কোরআন, এত বড় কঠিন কোরআন, যেই কোরআন নাযিল করলে পরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এই কোরআন কি করে তুমি মানুষের কলবে নাযিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো সরাসরি ওই তোহফাদের অন্তরে কোরআন নাযিল করতে যাচ্ছি। সূর্যের আলো যেরকম ভাবে রাতের বেলায় চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, আর তোমার মিষ্টি ফলের রং দেয়, মিষ্টি দেয়, ঠিক তেমনি ভাবে আমি পবিত্র কোরআনকে আমার প্রিয় হাবিবের কলবে নাযিল করে সেখান থেকে ঠান্ডা করে তারপরে বাচ্চা বাচ্চা তোহফাদের কলবে স্থানান্তর করব। কোরআনকে আমি এভাবে সংরক্ষণ করব, কারণ হচ্ছে এই, যাতে করে কোরআনকে কেউ নষ্ট করতে না পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য ছোট বড়, সাদা কালো,
আরব আজম কোনো পার্থক্য না করে সকলের জন্য মুক্ত করে দিয়েছি, যাতে করে মানুষ নিজেদের মধ্যে যে ভেদাভেদ তৈরি করে রেখেছিল, একদল মানুষ আরেকদল মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, সেখান থেকে মুক্ত করে মানুষকে এক কাতারে দাঁড় করে দেওয়াই হচ্ছে আমার কোরআনের উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি যে, সে আমার কাছে সম্মানিত। এছাড়া আমার কাছে কোনো আভিজাত্যের কোনো কেউ নেই। কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে আমির, কে ফকির, এইটা আমার দেখার বিষয় নয়। এই কারণে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় চায়, আপনি তাকে আশ্রয় দান করুন, যাতে তারা আল্লাহর কালাম শোনার সুযোগ পায়। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কালাম মানে হচ্ছে কথা। কোরআন কথা বলে কার সাথে? সবার সাথে। কোরআন কখনো বলে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব, চাই হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা যে প্রথম সম্বোধন করেছেন, প্রথমেই শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব, হে মানুষ। নাচ মানে আবার নাচানাচি না। এখন তো আমাদেরকে কোরআন শিক্ষা দেয় বাউলরা। সূরা নাসের ব্যাখ্যা করছে, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে। আমরা একটু পরে ওদিকে আসতেছি ইনশাআল্লাহ। যে বিষয়টা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কখনো নবীর সঙ্গে কথা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কখনো আবার গুনাহগার বান্দার সাথে কথা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহ নাযিল করছেন। কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তুমি নাযিল করলো তোমার কালাম, কিতাব কেন বললো তুমি? অথচ সব জায়গায় তুমি বলছো আমার কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। সব জায়গায় তুমি বলেছো কোরআন, কিন্তু শুরুতে বললা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কারণ হচ্ছে আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য একদিকে বাচ্চাদের সিনাকে আমি গ্রহণ করেছি, নির্বাচন করেছি, যাতে করে কেউ একে নষ্ট করতে না পারে। এরপরে লেখার ব্যবস্থা করেছি। কোরআন যখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা যেরকম মুখস্থ করে ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, এই কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা,
এই গোটা কোরআনকে জমা করে দেওয়া এবং আপনার সিনার মধ্যে সংরক্ষণ করা। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। আপনার কষ্ট করে পড়া দরকার নেই। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ি তখন আপনি পড়বেন। আমি পড়ি মানে জিবরাইল যখন আপনাকে শোনাবে, পড়া হয়ে গেল। এখন আর কালাম, আল্লাহর কালাম, জিবরাইল পড়ছেন, আল্লাহর নবী ইয়াসমাউ ওয়া ইয়াকরা, জিবরিল ইয়াকরা আর রাসূল ইয়াসতামিউ ওয়া ইয়াকরা। জিবরাইল পড়ছেন, কালামটা কার? আল্লাহর কালাম, জিবরাইল পড়ে শোনাচ্ছেন, আল্লাহর নবী কান দিয়ে শুনছেন আবার পড়ছেন। এখন গেল কোরআন হয়ে, কি হয়ে গেছে? কোরআন হয়ে গেছে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ আল্লাহর কালাম আল্লাহ বলেছেন, সন্দেহের কিছু নেই। লাউহে মাহফুজে সংরক্ষিত, ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এখানে কোনো সংশয়ের কিছু নেই। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমানতদার, তিনি নাযিল করেছেন, তার মাধ্যমে এসেছে, এখানেও সংশয়ের কিছু নেই। রাসূল এটা পড়েছেন, এখানেও সংশয়ের কিছু নেই। কিন্তু কেউ সন্দেহ করতে পারে, আল্লাহর নবী সাহাবীদের মাধ্যমে লিখিয়ে রেখেছেন, লেখার পরে কিতাব হয়েছে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমাদের সামনে যেই কিতাব লেখা আছে, তোমাদের সম্মুখে যেই কিতাব আছে, আমি যদিও কিতাবকে সংরক্ষণ করার জন্য কাগজের দ্বারস্থ হইনি, চামড়ার টুকরা লিখে দেই নাই, পাথরের টুকরা লিখে দেই নাই, কাঠের টুকরা লিখে দেই নাই, আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য এই হাফেজে কোরআনদের কলমকে গ্রহণ করেছি, নির্বাচন করেছি। তারপরেও তোমরা কাগজে লিখে রাখলেও সমস্যা নেই, কিন্তু জেনে রাখো যেই কিতাব লেখা হবে ওটাও সেই লাউহে মাহফুজে যেরকম আছে সেই রকমই আছে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কারণে কোরআনকে যুগে যুগে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে। ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করেছিল, তখন এদেশ থেকে আলেমদেরকে ধ্বংস করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কারণ ভারতবর্ষে তাদের যারা দালাল ছিল, যাদের পরামর্শদাতা যারা ছিল, গোলাম মাহমুদ কাদিয়ানী, এরকম ভণ্ড বাউলরা যারা ছিল, এদের জন্ম হয়েছে ইংরেজদের সময়। এই লোকগুলো পরামর্শ দিল, আপনারা ক্ষমতা দখল করেছেন মুসলিমদের হাত, মুসলিম শাসকদের হাত থেকে ক্ষমতা নিয়েছ, যদি ক্ষমতা স্থায়ী করতে চাও তাহলে মুসলিমদেরকে হত্যা করতে হবে, ইসলামকে ধ্বংস করতে হবে। আপনারা ইতিহাস পড়বেন, ডক্টর টামসন একজন খ্রিস্টান ঐতিহাসিক এবং দার্শনিক, তিনি তার ঐতিহাসিক বাণীতে লিখেছেন 1857 সাল থেকে ওলামায়ে কেরামদেরকে হত্যা করা, মাদ্রাসা মসজিদ বন্ধ করা, কোরআন পড়িয়ে দেওয়ার জন্য প্রজেক্ট গ্রহণ করা হলো। দিল্লি শাহী মসজিদের সামনে এক দিন 3 লক্ষ কোরআনে কারিমকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রায় 80,000 মাদ্রাসা, এই সব মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। লক্ষ লক্ষ মসজিদকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। ওলামায়ে কেরামদেরকে জীবত অবস্থায় শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। দিল্লিতে এমন কোন রাস্তা ছিল না যে রাস্তার প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে দ্বীপান্তর করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল। এভাবে বিভিন্ন চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেখা গেল ইসলাম ধ্বংস হওয়ার পরিবর্তে
আগুন হয়ে দাবানলের মতো চলে উঠতে শুরু করে। ইংরেজরা আবার তাদের দালালদেরকে ডাকালো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি, মসজিদ গুলো ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মসজিদ মাদ্রাসার অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করে আমরা হিন্দুদেরকে জমিদারি দিয়েছি, ওলামায়ে কেরামদের হত্যা করেছি, এরপরে কোরআনকে পুড়িয়ে দিয়েছি, বলো তারপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে? তখন ওই দালালরা এই যে মাদ্রাসা, আজকের যে তোফাতুল ইসলামিক একাডেমি, তোফাতুল দারাইন মহিলা মাদ্রাসা, এইখানের এই যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে আমরা দেখলাম, একটু আমি দেখে আসলাম, ছোট ছোট বাচ্চা বাচ্চা হাফেজ, এইরকম হাফেজে কোরআনদেরকে নিয়ে ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, যেই মাদ্রাসা মসজিদ পুড়িয়েছ, ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আলেমদেরকে হত্যা করেছ, কিছু বুড়ো বুড়ো ঐতিহাসিক নাম করা আলেমদের হত্যা করেছ, জসিমউদ্দিন রহমানীদেরকে জেলে ঢুকিয়েছ, সাইদেরকে হত্যা করেছ, মামুনুল হক সাহেবদের মতো বড় বড় আলেমদেরকে জেলে ঢুকিয়েছ, কিন্তু জেনে রাখো তোফাদের মতো বাচ্চাদের বুকে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। এবারে তারা জঘন্য অপরাধ শুরু করলো। এতদিন পর্যন্ত ইসলামের উপরে হাত দেয় নাই, মুসলিমদেরকে মেরেছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছে, আলেমদেরকে জবাই করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, কোরআনকে পুড়িয়ে দিয়েছে। ওরা বুঝলো এইভাবে ইসলামকে ধ্বংস করা যাবে না, তাহলে কি করতে হবে? আবার পরামর্শে বসলো। ওরা দেখলো ইসলামের মূল শক্তি হচ্ছে আকীদা, বিশ্বাস, তাওহীদ। ইসলামের মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিতে হয়। দুইটা সাক্ষী না দিলে তোমার আযান হয় না, দুই সাক্ষী না দিলে তোমার ইকামত হয় না, দুই সাক্ষী না দিলে তোমার খুতবা হয় না, জুমার খুতবা চলে না, দুই সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা সম্পর্কে আল্লাহ বলছেন, প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আবার বলা হচ্ছে, জানো কি কোন সাক্ষ্য এমন আছে যেটা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন। এই সাক্ষ্য না দিলে আযান হয় না, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কার ঈমান হয় না। কি আছে সাক্ষ্যর মধ্যে? সাক্ষ্য না বুঝে দিলে চলে না। আপনি আদালতে গেছেন, জিজ্ঞেস করলো জজ সাহেব তুমি কে? আপনি বলেন আমি তো সাক্ষী। বলে কিসের সাক্ষী? মারার মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? জানি না। কাকে খুন করেছে? তাও তো জানি না। কখন খুন করেছে? তাও জানি না। কেমনে করেছে? তাও জানি না। আপনাকে ধরে সোজা পাবনা পাঠিয়ে দেব। তাহলে যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য সে আল্লাহ দিয়েছেন, সেই সাক্ষ্য না বুঝে দিলে চলবে না। সেজন্য কোরআন বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া জেনে বুঝে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে নাও, অর্থ জানো, তার মর্ম জানো। লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। আগে সব খালি করো। একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করে যাতে স্থায়ী হয়। ঠিক তেমনি ভাবে তুমিও যদি ইসলাম কবুল করতে চাও, তুমিও যদি মুসলিম হতে চাও, তোমার অন্তরে তত পুরাতন রং আছে। খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, জনক, ঘোষক, এইরকম যত নেতা নেত্রী সবগুলোকে লা ইলাহা বলে উৎখাত করে পরিষ্কার করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ
আল্লাহ বলে কাকে? এটা যদি বসাতে পারো তাহলে তোমাদের নরেন্দ্র মোদী কোনো বিষয় নয়। বদরের যুদ্ধ হচ্ছে, একদিকে আবু জাহেলের তাবুতে দোয়া হচ্ছে, ইয়া আল্লাহ আমরা খানায়ে কাবা নির্মাণ করেছি, পুনর্নির্মাণ করেছি, আমরা হাজীদেরকে পানি পান করাই, তোমার ঘরের খেদমত করি, আর আমাদের পরিবার থেকে একজন বেদিন হয়ে গেছে। এই বেদিনটা কি? বেদিন হয়ে গেছে। আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো, কালকে যুদ্ধ হবে। দোয়ার মধ্যে ফাঁকা। সে কত নিজের উপর বিশ্বাসী, তার মানে সে যে হকের উপরে কোনো সন্দেহ নেই, এই জন্য এভাবে দোয়া করেছে। এরপরে স্লোগান শুরু হলো উল হোবাল। হোবাল একটা বড় মূর্তির নাম, হোবালের জয় হোক, ওই যে জয় বাংলা, জয় বাংলার পুরাতন ভার্সন ওল হোবাল। তারপরে স্লোগান দিল লালাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, বঙ্গবন্ধু আছে, জাতির পিতা আছে, ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের কোনো জাতির পিতা নেই। স্লোগান দেওয়া শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওদেরকে জানিয়ে দাও ওরা যতই স্লোগান দেবে এই নেতা আছে, কোন সে নেতা, অমুক নেতা চলবে না। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। হে নবী আপনাদেরকে জানিয়ে দিন মুমিনদের পক্ষে আল্লাহ আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের মাওলা নাই। ওদের হোবাল, ওদের উজ্জা, ওদের যত ছাত্রলীগ, যুবলীগ, দর্শক লীগ, পুলিশ লীগ সবগুলো মিলে, মোদি লীগ মিলে সব যদি একত্র হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সবগুলো মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়েছেন, ওদেরকে ধ্বংস করে দিবেন। মুমিনদের মাওলা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এটা এক, এটার নাম কি? আপনি অনেকগুলো শূন্য লিখেছেন, শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? একটা এক লেখছেন, এক, এবারে একটা শূন্য দিয়েছেন, কত হয়ে গেছে? এক এখন কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন আপনি যত শূন্য লাগাবেন একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তার সর্বপ্রথম কাজ হচ্ছে অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করা, তাওহীদকে বসানো, তাওহীদের দুইটা রোকন। প্রথম লা ইলাহা বলে সব বর্জন করা, ইল্লাল্লাহ বলে শুধু কাকে গ্রহণ করা? বর্জন আর গ্রহণ। কয়টা হলো? তাওহীদের কয় রকম? তাওহীদের কয় রকম? কি কি? নফি ইসবাত। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে পূর্ণ করা। একটা কাপে যদি পানি ঢালতে চান আগে পানি ভরা আছে, আগে খালি করতে হবে না? লা ইলাহা মানে খালি করা, অন্তর খালি করো, পরিষ্কার করো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা মানে কুফর করা, প্রত্যাখ্যান করা। ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, কাকে গ্রহণ করা? কয়টা রকম? এবারে দলিল না। কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে অস্বীকার করলো, কুফর করলো, প্রত্যাখ্যান করলো। ফামান ইয়াকফুর, আগে প্রত্যাখ্যান করো আল্লাহর আসন যারা দখল করেছে, যারা ফেরাউন হয়ে আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করে, যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে, ওরা তাগুত। যারা আদালতে বসে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন দিয়ে ব্রিটিশ আইন দিয়ে বিচার করে, ওরা তাগুত। যারা বিভিন্ন খানকা মাজার তৈরি করে নিজেদের আল্লাহর পরিবর্তে সিজদা গ্রহণ করে, নিজেরা নিজেদের মান্যত করে, যারা মাজার খানকা বানিয়ে, অবশ্য যারা মাজারে আছেন আল্লাহওয়ালা সত্যিকার যারা আছেন, যারা এই কাজগুলো পছন্দ করেন না, পরে লোকেরা তৈরি করেছেন, তাদেরকে বলছি না।
আপনি আমার পেছ লাগাবেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, খান জাহান রহমতুল্লাহ আলাই, এরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এসব বুজুর্গদের মাজার পূজা হয়, তাহলে কি তারাও তাগুত? না, তাগুতের মানে হচ্ছে মাইয়ুবাদ বিগাইরিল্লাহি ওয়া হুয়া রাদিন। আল্লাহর পরিবর্তে যাদেরকে পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সিজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে আল্লাহর মানবরচিত আইন দিয়ে যারা আদালতে সংসদ চালায়, আদালত চালায়, আল্লাহর পরিবর্তে বিকল্প আইন দিয়ে যারা সমাজ চালায়, আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে, আল্লাহর হারামকৃত জেনা বিচারকে যারা লাইসেন্স দিয়ে ফজলকে হালাল করে, আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, রূপালী ব্যাংকে জায়েজ করে দেয়, এই সমস্ত লোকগুলোকে বলা তাগুত। আল্লাহ বলছেন, শর্ত দিচ্ছেন, ফামাইয়াকফুর বিতাসকিনির রা। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর, এটা শর্ত। প্রথম যে ব্যক্তি ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে। এরপরে বলছেন ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে শুধু কাকে মানবে? কয়টা কাজ হলো? আপনি যদি কোনো একটা ডাল ধরে ঝুলতে চান, বরশি ধরে ঝুলতে চান, এক হাতে ধরলে চলবে? থাকতে পারবেন? কয় হাতে ধরতে হবে? কয় হাতে? আল্লাহ ওটাই বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে আগে বর্জন করলো, আপোষ করে নয়, মিলেমিশে নয়, আগে বর্জন, এরপরে ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, শুধু আল্লাহকে গ্রহণ করলো, কয় হাত হলো? এবারে দুই হাতে যে ধরলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা কি বলেছেন? নাকি মাসাকা? মাসাকা মানে এমনি ধরা, এক হাতে ধরলো মাসাকা হয়, কিন্তু আল্লাহ বলছেন না, মাসাকা না, কি বলেছেন? ইসতামসাকা। যেহেতু দুই হাত, কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, দুই হাত দিয়ে এবারে ডাল ধরেছ, আল্লাহর রজ্জুকে ধরেছ, আটরশিনা নয়রশিনা কোনো ফালতু রশিনা, আল্লাহর রজ্জুকে ধরেছ, লান ফিসামা লাহা, এখন আর দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, হারাতে পারবে না, পরাজিত করতে পারবে না, কারণ সাহায্যকারী কে? আল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। এখন বুঝে আসছে লা ইলাহা ইল্লাল্লাহর অংশ কয়টা? দুইটা। কি কি বলেন? কুফর বিত্তাগুত, জোরে বলুন, আরো জোরে। দুই নাম্বার ঈমান বিল্লাহ, দুই নাম্বার কি? কয়টা হলো? কি কি? তাওহীদের রকম কয়টা? কি কি? আজকে এটা মুখস্থ করবেন। এটা কয় নাম্বার আয়াত আছে কোন সূরায়? সূরা বাকারার 256 নম্বর আয়াত, সূরা আয়াতুল কুরসির পরে একটা পরিষ্কার বলা আছে যে ব্যক্তি দুই হাতে ধরলো। এবারে দুই হাতে ধরলে যে আল্লাহকে ধরা হলো, এর দলিল নাও। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তুমি কি দেখো না? তোমার চোখ নাই? ভালো করে বুঝো। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়িবাকে কিভাবে উদাহরণ দিয়েছেন? কাশাজারাতিন তাইয়িবা, একটা পবিত্র গাছের সঙ্গে। তাফসিরে বলা হয়েছে খেজুর গাছ বোঝানো হয়েছে, যেই খেজুর গাছের গোড়া মাটির ভিতরে, শিকড় মাটির ভিতরে, ডালগুলো উপরের দিকে, কোন ঝড় হওয়া খেজুর গাছের পাতা ঝরাতে পারে না, কোন ঝড় হওয়া খেজুর গাছকে উপড়ে ফেলতে পারে না। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়িবার উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়িবা, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যার শিকড় মাটির ভিতরে, ওয়া ফারউহা ফিস সামা, যার ডাল উঠে গেছে আল্লাহ পর্যন্ত, আসমান পর্যন্ত। এই আসমান পর্যন্ত যে ডাল পৌঁছে গেছে, আল্লাহ পৌঁছে গেছে। এই কোন ঝড় হওয়া,
লান ফিসামা লাহা, কোন ছড়া হওয়া, কোন শক্তি, দুনিয়ার কোন শক্তি যাকে পরাজিত করতে পারবে না, তাকে ধ্বংস করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? কিন্তু যদি দুই হাত দিয়ে না ধরে আল্লাহকে মানলো, নামাজ বি পড়ে, রোজা বি করে, হজ বি করে, যাকাত বি দেয়, মাগার তাগুত বর্জন করতে পারে নাই, এটার নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। অর্থ কি? নাফাকুন থেকে, নাফাকুন মানে হচ্ছে দুই সাপের গর্ত। নাফাক মানে কি? ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তে মুখ থাকে কয়টা? গ্রামের মানুষ বুঝতে না, মুখ কয়টা থাকে? কমপক্ষে দুইটা। একটা দিয়ে ঢুকে মুখ বের করে, তো বিড়াল মনে করে বা শিকারী মনে করে এখানে আবার বের হবে, ঐক্যতে বসে থাকে, কিন্তু সে আর এক মুখ দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এই দুই মুখী জিনিসের নাম হচ্ছে, দুই মুখী গর্তের নাম হচ্ছে নাফাকা। কি নাম? নাফাক। এই জন্য ওই যে কর্ণফুলীর টানেল, টানেল আরবি হচ্ছে নাফাক। আপনি মক্কা মদিনা হজ করতে গেছেন, দেখবেন পাহাড় উপরে দাঁড়িয়ে আছে, নিচে দিয়ে রাস্তা চলে গেছে, এই দূরে গর্তের মতো গাড়ি চলতেছে, এগুলোর নাম কি? নাফাক। দুইটা মুখ থাকে যার। আর এই নাফাকওয়ালা মানুষ যারা, যাদের চেহারা থাকে মুসলমানদের সাথে, অন্তর থেকে দিল্লির সঙ্গে, এই দুই চোখওয়ালা মানুষকে, দুই মুখী মানুষকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? বোঝেন নাই? বুজুহুম মাল মুসলিমিন, চেহারা সুরাতে মুসলমান, অকুলুবুহুম মাল কুফার, আর তাদের অন্তর কাফেরের সঙ্গে। এই রকম যাদের চেহারা মুসলমানদের সঙ্গে, অন্তর কাফেরদের সঙ্গে, এই জাতীয় মানুষকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় কি? কি বলা হয় এদেরকে? আল্লাহ বলছেন লা ইলাহা ক্লিয়ার নাই, ইল্লাল্লাহ আছে। আল্লাহকে মানে ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ার দাবি করে, কোরআন পড়া ছাড়া নাকি কোনোদিন সে নাস্তাই করে না, এরকম দাবি করে, কিন্তু তাগুত বর্জন করতে আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি আল্লাহ তো মানলো, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই, এক হাত নাই, আল্লাহর সাথেও আছে, আবার দেব দেবীর সাথেও আছে। মসজিদে গিয়ে বলে আল্লাহ ছাড়া উপায় নেই, মন্দিরে গিয়ে বলে দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। আছে না এরকম? এইরকম যারা চলে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, ওই ব্যক্তির ফামাই ইয়াকফুর বিত্তাগুত ক্লিয়ার না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ক্লিয়ার না, ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নেই। আল্লাহ বলছেন এইরকম যারা করবে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, তার এক হাত দিয়ে ধরা ছিল, ছিটকে পড়ে গেছে, ছিঁড়ে গেছে, রশি তার মজবুত নয়। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিঁড়ে পড়ে গেছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নাই। খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কিসে নিয়ে যায়? পাখি ছো মেরে নিয়ে যায়। এই পাখি কোন পাখি? এই পাখি হচ্ছে ওই যে আমরা গ্রামে গঞ্জে গেলে শুনি, হুজুর এইখানে একটা মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়ে পালিয়ে গেছে, আর ধোকা খেয়ে পরে বিটিয়া আমাদের কাছে বিচার চাচ্ছে। আবার শোনা যায় অমুকে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয় কে? যার অন্তরের ভিতরে ঈমান বসে নাই। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, তাওহীদ যাদের অন্তরে নেই, যাদের অন্তরে ঈমানের ভালোবাসা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, এরা যখন যেদিকে পায়, যখন পরিবেশের ঈমান বলে থাকে, পরিবেশের ঈমান মানে বাপদাদা মুসলমান, নিজে মুসলমান, গ্রামের লোক মুসলমান, নিজে মুসলমান, দেশটা মুসলমানদের তাই মুসলমান, পরিবেশের কারণে মুসলমান। এরা যখন আবার ভিন্ন পরিবেশে যায়, তখন ইসলামও ভিন্ন হয়ে যায়। পরিবেশের ইসলাম, পরিবেশের পরিবর্তনে ইসলামও পরিবর্তন হয়ে যায়। বিগত সরকার সময় দেখেন নাই, সবাই আওয়ামী লীগ, এখন আবার আওয়ামী লীগ না, এখন সবাই বিএনপি হয়ে গেছে। এগুলো হচ্ছে ফাকান্নামা খাররা মিনাস সামা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে গ্রহণ করে নাই, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করতে পারে নাই, সেই সমস্ত দুর্বল ঈমানগুলো এরকম ভাবে নষ্ট হয়ে যায়। যেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে গ্রহণ করে, সেই ঈমান বিড়ালের ঈমান। যেই ঈমান উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়ার পরেও
আহাদ আহাদ আওয়াজ বের করে। সেই ঈমান সুমাইয়ার ঈমান। যখন তার স্বামীকে হত্যা করা হলো, নিজের সন্তানকে নির্যাতন করা হচ্ছে, তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করছে, তখনও তার ভিতর থেকে চলে আসে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ঈমান সুলিবিদ্ধ অবস্থায় ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ। জুলুম নির্যাতন যত অত্যাচার করা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান থেকে কেউ চুল পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন থেকে সরাতে পারে না। বাদশাহ হেরাকেলের কাছে আল্লাহ নবী পত্র লিখলেন। সেই পত্র যখন তার হাতে পৌঁছে, তখন সে ফিলিস্তিনে। জিজ্ঞেস করলো, এই এলাকায় দেখো কোনো মক্কার ব্যবসায়ী দল আছে কিনা। ওই সময় আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান মক্কায় অবস্থান করছিল। বলা হলো, হ্যাঁ আছে। ধরে আনা হলো। বলো, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের লোককে, বংশের দিক থেকে লোকেরা দেখে আবু সুফিয়ানকে সামনে বসালো, পিছনে সব তার সঙ্গীদের বসালো। বললো, আমি তাকে অনেকগুলো প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিলে, মিথ্যা বললে ধরিয়ে দিবে। অনেকগুলো প্রশ্ন বুখারীর শুরু দিকে আছে, দেখে নিবা। এখানে ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, যোগাযোগ রাখবেন, ইলম নেবেন, হাদিসের দার্স নেবেন। সপ্তাহে একদিন একাত্র হবেন, মাসে একদিন একাত্র হবেন, রাত্রি যাপন করবেন। হাদিস কোরআন যদি ভিতরে ঢুকে, ইনশাআল্লাহ আপনাদেরকে কাদিয়ানী বানাতে পারবে না, কেউ বাউল বানাতে পারবে না, কেউ আপনাদের খ্রিস্টান বানাতে পারবে না। আর যদি ইলমে কোরআন, ইলমে হাদিস না থাকে, ওই পরিবেশের ইলম থাকে, পরিবেশ পরিবর্তন, তোমার ঈমানও পরিবর্তন হয়ে যায়। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করল আবু সুফিয়ানকে, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। তোমাদের যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বীন গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করে কি? আবু সুফিয়ান কাফের তখন, কিন্তু তখন মিথ্যা বলার সুযোগ নেই। আর আমাদের তো লেডি ফেরাউন, মিথ্যা বলার মধ্যে সেঞ্চুরি করতে পারলে তা তো কয়েকজন করেছে। দুনিয়ায় যদি মিথ্যার উপরে নোবেল দেওয়ার কোনো প্রচলন থাকতো, বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী কয়েকবার নোবেল পুরস্কার পেত। এই মিথ্যা বলার সুযোগ নেই মক্কার কাফের আবু সুফিয়ানের। সে বলল, না, একবার যে ইসলাম কবুল করে তাকে কোনোভাবে ইসলাম থেকে সরানো যায় না। বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, বুখারী খুলে দেখুন, ওয়াকাযালিকা বাশাশাতুল ঈমান। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, কোন ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি বলেছো না, এটা হয় না। তুমি শুনে রেখো, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিয়া তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের স্বাদ, ঈমানের তৃপ্তি কারো অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম ভাবে পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, ঈমান যদি কারো অন্তরের সঙ্গে একাকার হয়ে যায়, কলবের সঙ্গে মিশে যায়, সেই ঈমান অত্যাচার, জুলুম, নির্যাতন, লোভ লালসা দিয়ে চুল পরিমাণ সরানো যায় না। বোঝা গেল মূল সমস্যাটা এখানে। আজকে খ্রিস্টান হচ্ছে, কালকে হিন্দুর সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে, ওটা হচ্ছে। এটা মনে রাখতে হবে, এক নাম্বার সমস্যা হচ্ছে অন্তরের ঈমানের হালাওয়াত আসে না। এই কারণে আমাদের প্রথম কাজ ঈমান, তাওহীদকে ব্যাপকভাবে প্রচার করা। মক্কার আবু জাহল, আবু লাহাবরা, তোমরা মনে করেছো কাফের আল্লাহ বিশ্বাস করতো না, মিথ্যা কথা। আমি বলেছিলাম সেই প্রধানমন্ত্রীকে, যখন সে মন্দিরে গিয়ে বলেছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার বাস্তবে তাই হয়েছে। আমি তখন বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে তোমার যেই বিশ্বাস, তোমার যে আকীদা, মক্কার আবু জাহল, আবু লাহাবদের চেয়েও জঘন্য খারাপ আকীদা। কারণ কি? কারণ কোরআন বলেছে মক্কার লোকেরা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ।
কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাই তুমি আমি যেমন বিশ্বাস করি স্রষ্টা আল্লাহ, ওই মক্কার কাফেররা বিশ্বাস করত স্রষ্টা কে। আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সবকিছু করেন কে, আল্লাহ। আর সামনে চলো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, আপনি যদি ওই মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, এই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে ফসল দেওয়ার মালিক কে, আল্লাহ। তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ। আর আমাদের মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি বলেছিলেন মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়ে যায়। তোমার আকীদার চেয়ে ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদের আকীদা ভালো ছিল, ওদের বিশ্বাস ভালো ছিল। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরা আল্লাহ মানত, দেবদেবীর পূজাও করত, আল্লাহ মানত, আবার মূর্তি পূজা করত, আল্লাহ মানত, নিজের আইন তৈরি করত, আল্লাহর বাতিল করত, আবার নিজেরা ইচ্ছে মতো হালালকে হারাম করত, হারামকে হালাল করত। তুমিও তো তাই করছো, তুমিও মূর্তি পূজা করো। ওই মক্কার কাফেররা যেই মূর্তিগুলো বানিয়েছিল ওগুলো সাধারণ কোনো মূর্তি নয়, বড় বড় আল্লাহর ওলিদের মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, এরকম বড় বড় নবীদের মূর্তি বানিয়ে বানিয়ে খানায়ে কাবা এবং তার আশপাশ ভরে ফেলেছিল। তাহলে তারা মূর্তি বানিয়েছিল সাধারণ কোনো লোকের নয়, আল্লাহর ওলিদের মূর্তি। কেন বানিয়েছিল? মূর্তিগুলোকে তারা আল্লাহ মানত না। কোরআন বলছে সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবীর মূর্তি পূজা করত এগুলোকে আল্লাহ বিশ্বাস করে নয়, বরং তারা মনে করতে এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ। ওই মুসলমান, ওরা যেমন আল্লাহর ওলিদের মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে পূজা করত আর সুপারিশকারী ভাবত, তুমি তোমার আল্লাহদেরকে মারার যাওয়ার পরে মাটির উপরে মূর্তি বানাবার পরিবর্তে কবর রেখে মাজার বানিয়ে তারপরে পূজা করছো। ওরা মূর্তিকে কাপড় পরায়, তুমি মাজারকে চাদর পরাও। ওরা মূর্তির সামনে ভোগ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, খাওয়ান দেয়, তুমি মাজারের সামনে টাকা দাও, পয়সা দাও, খাওয়ান দাও। ওরা মূর্তির সামনে পাঠা বলি যায়, তুমি মাজারের নামে মান্যত করছো, সবাই পশু জবাই করছো। ওরা মূর্তির কাছে প্রার্থনা করছে, তুমিও মাজারের কাছে প্রার্থনা করছো। কোনো পার্থক্য আছে? পার্থক্য একটা আছে, খালি মাটির উপরে আর নিচে। এই ছাড়া পার্থক্য আছে? সুতরাং মনে রাখতে হবে, এই মাজার তৈরি করা, মাজার পূজা করা, মাজারে সেজদা করা, মাজারে চাদর দেওয়া, মাজারে টাকা পয়সা দেওয়া, মাজারে প্রার্থনা করা সম্পূর্ণ কুফরি মতবাদ, শিরকি মতবাদ, মক্কার আবু জাহেল আবু লাহাবদের মতবাদ। ইংরেজরা যখন ভারতবর্ষে বলছিলাম দেশ দখল করলো, ইসলামকে তারা ধ্বংস করার জন্য আলেম ওলামা হত্যা করলো, মসজিদ বন্ধ করলো, মাদ্রাসা বন্ধ করলো, কোরআন পুড়িয়ে দিল, কোনো কাজ হলো না। তখন এই দালালরা বললে এইভাবে ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়, ইসলামকে ধ্বংস করতে হলে মুসলিমদের আকীদায় আঘাত করতে হবে। তখন দুইটা দলকে তৈরি করেছিল, একটা দলকে আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য, রিসালাতকে ধ্বংস করার জন্য, আর একটা দল তৈরি করেছিল স্বয়ং আল্লাহর প্রতি মানুষের আস্থা নষ্ট করার জন্য। আল্লাহর প্রতি ঈমান ধ্বংস করার জন্য যে দলটা তৈরি করেছিল তার নাম বাউল। তার নাম কি? এখন আপনি গুগলে সার্চ দেন, এখন আপনি উইকিপিডিয়া খোলেন, ইতিহাস খুলেন, তারপর দেখুন, জিজ্ঞেস করুন যে এই বাউলদের জন্ম কখন হয়েছিল, কেন হয়েছিল, তাদের আকীদা কি, পরিষ্কার চলে আসবে। বাংলা একাডেমি ওদের পক্ষ হয়ে যে বই ছেড়েছে সেখানেও বলা আছে বাউল কেন। ওরা লিখেছে বাউল শব্দ এসেছে বাতুল থেকে। কোথায় বাউল আর কোথায় বাতুল?
আচ্ছা ওদেরটাই মানলাম, বাতুল থেকে। বাতুল মানে কি ওখানে লিখেছে? বাতুল মানে উম্মাদ, পাগল। বাতুল মানে হচ্ছে অপবিত্র। বাতুল মানে হচ্ছে ধর্মহীন। বাতুল মানে হচ্ছে বিভ্রান্ত। বাতুল মানে হচ্ছে ভিক্ষুক। অর্থাৎ এই নোংরামি কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় সংস্কৃত ভাষায় কি? এটা হলো ওদের বাতুল থেকে বাউল, ওদের বক্তব্য। কিন্তু আমরা জানি বাউল শব্দ বাতুল থেকে নয়, বাউলুন শব্দ কি থেকে? বাউল। বাউল মানে পেশা। বাউল মানে কি? বাউল মানে কি? ডিকশনারি খুলুন, আরবি বাংলা অভিধান খুলুন, সব জায়গায় লেখা আছে আল বাউল মানে পেশাব করা। বাউল মানে কি? পেশাব। বাংলা ইংরেজি সব ভাষায় একটা মূল শব্দ থাকে, ইংলিশে বলে রুট ওয়ার্ড, মূল শব্দ। যেমন মনে করুন খাওন, একটা শব্দ খাওয়া। এখন যদি আপনি এখান থেকে ভার্ব তৈরি করেন, ফেল তৈরি করেন, ক্রিয়া তৈরি করেন, অতীতকালের জন্য বলবেন আমি খেয়েছি, আমি খেয়েছিলাম। আর আমি খাই, আমি খাচ্ছি। ভবিষ্যতের জন্য বলবেন আমি খাবো। এরকম একটা খাওয়া শব্দ থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তৈরি করা যায়। আমি যাই, আমি যাচ্ছি, আমি যাব, মূল শব্দ কি? যাওয়া। আযহাব, যাওয়া। ঠিক এরকম ভাবে আল বাউলু হচ্ছে রুট ওয়ার্ড, মূল শব্দ পেশাব। এখান থেকে যদি আপনি বলেন সে পেশাব করে, বলতে হবে হুয়া ইয়াবুল, আমি পেশাব করি। আনা আবুল, আমি কি? আবুল। আবুল মানে কি? আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। সে পেশাব করে, আমি কি? হুয়া ইয়াবুল। তুমি পেশাব করো, আমি কি? আনতা তাবুল। আমি পেশাব করি, আমি কি? আনা আবুল। আমরা পেশাব করি, নাহনু নাবুল। তাহলে বাউল মানে কি? পেশাব। এখন এদেরকে বাউল কেন বলা হয়? এই বাউল ধর্মের সিদ্ধি অর্জন করতে হলে এদেরকে নারীদের পেশাব, অর্থাৎ কোন কুমারী নারী প্রথম যেদিন তার হায়েজ আসে, সেই হায়েজের রক্ত, প্রথম যে বাচ্চা হবে সেই বাচ্চা বের হওয়ার পরে যে রক্ত, নেফাসের রক্ত, এরপরে পুরুষের বীর্য মানে পীরের বীর্য, এরপরে পেশাব পায়খানা, এই পাঁচটা মিলিয়ে পঞ্চরস তৈরি করে গাঁজা থাকবে, এগুলোকে সিদ্ধি বলা হয়। এইগুলো একাত্র করে খায় বলে এদেরকে বলা হয় বাউল। কি বলা হয়? বাউল। মানে পেশাব হচ্ছে মূল উপাদান, পেশাব দিয়ে সবগুলো ভিজায়। তার মানে হচ্ছে এগুলো করার জন্য ওরা বলে বিজমে আল্লাহ, বিসমিল্লাহ। মানে দেখেন না সূরা নাসের তর্জমা করে কি? কুলাবিন নাস মালিকিন নাস। এই নাস নাকি বলে নাচানাচি করা। এই যারা সূরা নাসের তর্জমা নাচানাচি বলে, এই লোকগুলো বিসমিল্লাহর তর্জমা করেছে বিজমে আল্লাহ। তার মানে পীরের বীর্যর ভিতর আল্লাহ আছে। সেজন্য ওদের যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায়, পীরের সঙ্গে নারীদেরকে মেলামেশা করতে হয়। এজন্য রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে তারপরে নারী পুরুষ জিকিরের নামে একে অপরকে ধর্ষণ করে, তারপরে সেখানে যে বীর্য একাত্র হয় এগুলোতে আটা ছিটিয়ে দেয়। আটা ছিটিয়ে দেওয়ার পরে তারপরে সেগুলোকে আবার একাত্র করে ভাজি করে খায়। এটার নাম প্রেম ভাজা। তারা এজন্য হাদিস তৈরি করেছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইশক তৈরি করেছে। এই জাল হাদিসগুলো তৈরি করেছে ওরা। এরপরে আবার বলে আল্লাহর নাকি মুখের ঠিক নাই। তারপরে যা বলেছে আপনারা শুনেছেন, আপনি বিশ্বাস করুন, পরিষ্কার জানুন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, একটা জাল হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, জাল হাদিস। আউয়ালু মা খালাকাল আকল, জাল হাদিস। হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস একটা। আল্লাহ তাআলা আছেন, শুরু থেকে আছেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরশ, এরপরে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। তারপরে আল ওয়াজিফা ওয়াল আমল, কার্য সম্পাদন করার জন্য যেই সমস্ত জিনিস দরকার, তার মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তাহলে কলম সৃষ্টি করেছেন, এটা এরকম যেটা আরশের পরে, আসমান জমিনের পরে সৃষ্টি করেছেন এবং অন্য সৃষ্টির তুলনায় আগে। এটা এরকমই। ঘোড়ার দৌড়ে ঘোড়া ফার্স্ট হয়েছে, ঘোড়াও ফার্স্ট। গাধার দৌড়ে গাধা ফার্স্ট হয়েছে, গরুর দৌড়ে গরু ফার্স্ট হয়েছে, আর উটের দৌড়ে উট ফার্স্ট হয়েছে। প্রত্যেকেই ফার্স্ট যার যার জায়গায়। এরকম কিছু বিষয় আছে যেই
বিষয়গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দুল আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন একজনকে তোমার মায়ের খেদমত করো। আর একজন একই প্রশ্ন করেছে আইয়ুল আমালি আফজাল, উত্তম আমল কোনটি? বলেছেন হজ করো। আবার একজন প্রশ্ন করেছে উত্তম আমল কোনটি? জিহাদ করো। এক একজনকে এক একটা। কেউ প্রশ্ন করেছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। প্রশ্ন হচ্ছে এই এক মুখে কয় কথা। ওই যে বাউল লেখা বলেছে, এই লোকগুলো এত মূর্খ। আউয়ালু মা খালাকাল্লাহু খালাকা ফাইল, ফাইলের পরে একটা মাদ্রাসার নাহু ইলমে নাহুর যে প্রথম ছাত্র সেও জানে ফাইলের পরে হয়তো হবে ফাইল নইলে মাফউল। ফাইল হলে কুল্লু ফাইলিন মারফুউন, খালাকাল্লাহু হবে, মাফউল হলে নইলে খালাকাল্লাহ পড়া যেত। তবু বলা তো ফাইলের পরে কখনো নসব হয়, কিন্তু ফাইলের পরে কখনো জের হয় না। ফাইলের পরে কাসরা পড়া হারাম। আর যে বলল আউয়াল মা খালাকাল্লাহ হে নূরি, মিথ্যা কথা। আল্লাহর নামে মিথ্যা হাদিস তৈরি করে ওদের পূর্বপুরুষরা ইংরেজদের শিখানো ভাবে এই জাল হাদিস তৈরি করেছে। আর এই পরের প্রজন্মে এসে আল্লাহর ভুল ধরার জন্য জাল হাদিসের সবগুলো একাত্র করে এরপরে বলছে আল্লাহ আবার কয় মুখে কয় কথা। এই জন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই বাংলার জমিনে আবার যদি আমাদের টিকে রাখতে হয়, ইংরেজদের তৈরি করা কাদিয়ানি, ইংরেজদের তৈরি করা বাউল, এরা সাধারণ কেউ নয়। এদেরকে তৈরি করা হয়েছিল মুসলিমদের শক্তির উৎস, আল্লাহর সাথে সম্পর্ক, শক্তির উৎস তাওহীদ ও রিসালাত। সেই তাওহীদকে ধ্বংস করার জন্য বাউলদের জন্ম হয়েছে। এরা কোনো ধর্ম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এবং বলে গুরু ভজন। গুরু ভজন মানে গুরুর কল্পনা করা, গুরুর জন্য সব দেহ দেওয়া, দেহ দান, দেহ তত্ত্ব, দেহ দান। অর্থাৎ কোন মেয়ে লোক যদি সিদ্ধি অর্জন করতে চায়, আত্মশুদ্ধি করতে চায়, তাহলে তাকে তার পীরের কাছে অর্পণ, গুরুর কাছে তাকে অর্পণ করতে হবে। এই সব করে করে অপকর্ম করে ইসলামের তাওহীদকে ধ্বংস করা আর রিসালাতকে ধ্বংস করার জন্য কাদিয়ানীদের তৈরি করা হয়েছে। সেজন্য মনে রাখতে হবে উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে এই গ্রামে গঞ্জে যত মাদ্রাসা আছে এগুলোর সাথে উলামায়ে কেরামদের সম্পৃক্ত হওয়া, এগুলোর সাথে জনগণকে সম্পৃক্ত করা। এবং মনে রাখতে হবে এই সমস্ত বাউল আউল ফাউল যত আছে সবগুলোকে গ্রামে গঞ্জে সব জায়গায় দুর্গ তৈরি করে এদেরকে শায়েস্তা করা। হয়তো ঈমান কবুল করবে, নতুবা বাংলার জমিন ছেড়ে ওদের নেত্রী যেরকম এক লাফে দিল্লি পালিয়ে গেছে উড়াল দিয়ে, ওরা যেন এক লাফে ওদের মায়ের কাছে গিয়ে বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী সর্বপ্রথম এই কাজই করেছেন। মক্কায় গিয়ে মূর্তি ভাঙ্গেন নাই, 13টা বছর পর্যন্ত মক্কাতে আছেন, একটা মূর্তিও ভাঙ্গেন নাই। কারণ হচ্ছে এই মূর্তি ভেঙ্গে লাভ নেই, আগে আমার কলবের মূর্তি সরাতে হবে। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সর্বপ্রথম তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। অন্তর থেকে খাজা বাবা, কাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মূর্তি বাবা, নেতা নেত্রী সব খাত্রে পরিষ্কার করে শুধু একজনকে বসাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তাওহীদ। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। কৃষক বীজ রোপণ করে ভুলে যায় না, বরং আবার আগাছা পরগাছা গজায়। কোন বেদাতি আসতে পারে, কোন বাউল আসতে পারে, কাদিন আসতে পারে। সেজন্য কোরআন বলছে মাঝে মধ্যে আবার এদেরকে একত্র করো, দাওয়াত দাও, ঘরে ঘরে যাও। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, কোন জায়গায় কোন আগাছা পরগাছা ঢুকে গেছে কিনা, কোন বাউল ঢুকেছে কিনা, কোন মাজার পূজায় ঢুকেছে কিনা, কোন কবর পূজায় ঢুকেছে কিনা, কোন ভণ্ডপীর ঢুকেছে কিনা, ওগুলো উৎখাত করো, আগাছা পরগাছার মধ্যে বেঁচে ফেলে দিয়ে দাও। এরপরে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এরপরে কৃষক যেমন তার ক্ষেতের চতুর্দিকে বেড়িবাঁধ দেয় যাতে লবণ পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে ফসল খেতে না পারে, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় দুর্গ তৈরি করো, যুবকদের প্রাচীর তৈরি করো, সংঘবদ্ধ হও, যাতে করে প্রত্যেকটা এলাকায় চৌকাশ পাহারাদার থাকে, যেন কোনো ভণ্ড প্রতারক বেদাতি বাউল, কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান মিশনারি বাংলার কোনো গ্রামে গঞ্জে ঢুকতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গেলাম, যেহেতু ভাইরা এখানে অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমাকে আহ্বান, আমার আজকে অনেক দূরে প্রোগ্রাম, কুষ্টিয়াতে প্রোগ্রাম,
তো সেজন্য এই মাদ্রাসা এগুলোকে আমরা মনে করি ইসলামের দুর্গ। আল্লামা ইকবাল বলেছেন, তোমরা এই মক্তব মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখো। এগুলো না থাকলে কি হয় সেটা আমি ইউরোপে দেখেছি। মায়ের সঙ্গে ছেলে জেনা করে, মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে বাপ। উনি একটা গল্প লিখেছেন, গল্পটা বলতে গেলে নোংরামি শোনা যায়, তবু বলতে হচ্ছে। এক ছেলে তার বোনকে দেখতে সেজে গুজে বের হচ্ছে, বলছে কোথায় যাচ্ছ? কয় যে একটু ডেটিং এ যাচ্ছে বন্ধুদের সাথে। তো ভাই বলছে আজকে ডেটিংটা বাসায় সারলে চলে না। তো তারপরে ভাই বোন যা করার তাই করছে। এক পর্যায়ে বোন বলছে বাবার চেয়ে তোমারটা শক্ত বেশি। তখন ছেলে বলছে মাও তো তাই বলে। বোঝেন নাই কিছু? উনি লিখেছেন ইউরোপে যেটা হয়েছে, কুকুর আর শুকুরের জীবন যাপন করে ওরা। কোনটা মা কোনটা বোন বাস বিচার নেই। আজকে ভারতবর্ষের যতটুকু টিকে আছে আলেম ওলামাদের জন্য টিকে আছে, ইসলামের জন্য পারিবারিক ব্যবস্থা টিকে আছে। এই পারিবারিক ব্যবস্থা ধ্বংস করার জন্য বেশ্যাদেরকে লাইসেন্স দিয়ে, পতিতাকে যৌন কর্মী খেতাব দিয়ে ওদের ব্যাপারে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল। ওদের বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, ওদেরকে যৌন কর্মী বলতে হবে। এরকম ভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। কোরআন বিস্তারিত আলোচনা করার সময় লাগবে। মদ কেন হারাম করেছে, জেনা ব্যভিচার কেন হারাম করেছে, সুদ কেন হারাম করেছে, প্রত্যেকটার উপরে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। আবার যদি কোনো সময় আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আপনাদের কাজ হচ্ছে এই মাদ্রাসাগুলোতে নিয়মিত যোগাযোগ রাখবেন। আসরের পরবর্তী ঘোরাফেরা না করে আমাদের কাছে আছে, এই গ্রামে যারা আছেন মাদ্রাসাগুলো টিকিয়ে রাখেন, নতুবা জেনে রাখবেন আপনার ঈমান হয়তো কিছুটা আছে, পরবর্তী প্রজন্মের ঈমান ধ্বংস করার জন্য কাদিয়ানী করে লেগেছে। পরবর্তী প্রজন্মের ঈমান ধ্বংস করার জন্য বাউলরা লেগেছে। ওদের পক্ষে একদল কমিউনিস্ট, একদল বামপন্থী, একদল বুদ্ধিজীবী, ওদের পক্ষে ইংরেজরা ছিল, এখনো ইংরেজদের দালালরা আছে। সেজন্য আপনাদেরকে ঈমান টিকিয়ে রাখতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। যেই অন্তরে একেবারে কোরআন ঢুকে যাবে সেই বাচ্চা কোনোদিন খ্রিস্টান হবে না, সেই বাচ্চা কোনোদিন বাউল হবে না, সেই বাচ্চা কোনোদিন কবর পূজারী হবে না, সেই বাচ্চা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে। সেই জন্য এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা। কিছু আলোচনা করলাম তাওহীদের উপরে। ঈমানের মূল ভিত্তি তাওহীদ। এটাকে অর্জন করেন, দুনিয়ার সব বাতিল আপনার থেকে দূরে চলে যাবে। এখানে দুর্বলতা আছে, আপনার ঈমান টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এই দেশটা স্বাধীন থাকবে কিনা, ইসলাম থাকবে কিনা, এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেজন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে ঈমানকে বুঝা, তাওহীদকে বুঝা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি বোঝায়? লা ইলাহা বলতে বুঝায় আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় হুকুম মানব কার? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বুঝায় আল্লাহর হুকুম মানব ঠিকই, রাসূলের দেখানো তরিকায়। তার তরিকায় আকিমুস সালাত, সালাত কায়েম করো, হুকুম দিয়েছেন কে? সালাত কেমনে কায়েম করব তরিকা দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে সালাত পড়ো, যেমনি পড়ি এমনি পড়ো। এটাই ব্যাখ্যা। কোন ফকির কি বলল, কোন বাউল কি বলল সালাত কায়েম করতে বলেছে? পড়তে বলে নাই। আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাযিল করেছেন সারা জীবন তিনি ইমামতি করেছেন, এমনকি মৃত্যুর আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। ইতিহাস পড়ুন, নবীর মৃত্যুর ঘটনা পড়ুন,
আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়ে আছেন, এশার নামাজের আজান হয়ে গেছে, ওযু করেন, বেহুশ হয়ে পড়েছেন, আবার করেছেন, আবার বেহুশ হয়ে পড়েছেন। কয়েকবার বেহুশ হয়ে যাওয়ার পরে বললেন আবু বকরকে বলো ইমামতি করার জন্য। আল্লাহ নবীর নির্দেশ পেয়ে আবু বকর ইমামতি শুরু করে দিলেন। আল্লাহ নবী একটু সুস্থ হলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বিলাল, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী মসজিদে যাচ্ছেন। বুখারী খুলুন, হাদিসের কিতাবগুলো খুলুন। আল্লাহ নবী যখন মসজিদে যাচ্ছিলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে, আল্লাহ নবী পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। আরে জলাহু তাফুত্তানি বিল আরদে, পা দুটো জমিনের সঙ্গে টেনে টেনে হেঁচড়ে যাচ্ছিলেন। কি প্রয়োজন ছিল? যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখারা, হে নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। এরপরে যদি কোনো পীর বলে, কোনো ফকির বলে, কোনো বাউল বলে নামাজ কায়েম করতে বলেছে, পড়তে পারে নয়, সেগুলো পীর না শয়তান। সেগুলো বাউল মানে পেশাব খাওয়া, গরুর মুখ খাওয়া হিন্দু আর বৌদ্ধদের একটা গ্রুপ, আর সেই মুসলমানদের বিভ্রান্ত কবর পুরোজনী, এই তিন দলের সংমিশ্রণে যেই মিশ্র ধর্ম তৈরি হয়েছে তার নাম বাউল। তার নাম কি? বাউল মানে মুখ খাওয়া, পেশাব খাওয়া। যেহেতু ওরা গরুর মুখ খাইতো, গরুর পেশাব খাইতো, যেহেতু ওরা মেয়ে লোকে হায়েজ নেভাবে রক্ত খায়, বীর্য খায়, পেশাব খায়, এই কারণে এদের নাম দেওয়া হয়েছে বাউল। এদের নাম কি? সুতরাং মনে রাখতে হবে এই আউল ফাউল বাউলদের থেকে আমাদেরকে ইসলাম বাঁচাতে, রক্ষা করতে হবে। এদের ঠাই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। সেজন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা বক্তব্য তুলে ধরুন, আপনারা নুরানি মাদ্রাসা তুলুন, এই মাদ্রাসাকে স্থায়ী করুন। এর অধীনে আবার গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে ছোট ছোট বক্তব্য তৈরি হবে। এখান থেকে টিচাররা গিয়ে পড়াবে, ওই বক্তব্য থেকে যে ছাত্র চলে আসবে এদেরকে একটা কেন্দ্রীয় মাদ্রাসায় ভর্তি করাবে। এইভাবে সবাই বলা মিলেমিশে ঐক্যবদ্ধ হন। খবরদার কোন রকম ভেদাভেদ থাকা, ইখতিলাফ থাকা, অমুকে বড় অমুকে ছোট, এই সমস্ত ছাড়তে হবে। মনে রাখবেন কোরআনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ আয়াত, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, সূরা নিসার একটা গুরুত্বপূর্ণ আয়াত। আগে অনেকগুলো বড় বড় গুনাহে কাবীরার কথা উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ বলছেন খবরদার ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অপরের উপর আল্লাহ তাআলা একজনকে অপরজনের প্রাধান্য দিয়েছেন, এই নিয়ে তোমরা হিংসা করো না। এই হিংসার আগুনে শয়তান জ্বলে ছারখার হয়ে গেছে। কেন আদমকে সিজদা করব? এই হিংসার আগুনের জ্বলে কাবিল ধ্বংস হয়েছে, হাবিলকে হত্যা করেছে। এই হিংসার আগুনের জ্বলে ইউসুফ আলাইহিস সালাম ভাই ইউসুফকে কুয়ায় ফেলেছিল। এই হিংসার আগুনের জ্বলে মক্কার আবু জাহেল, আবুল হাবরা আল্লাহ নবীর বিরোধিতা করেছে। যুগে যুগে হিংসা যারাই করেছে, হিংসার আগুনের জ্বলে পড়ে সে নিজে ছারখার হয়েছে। দুনিয়ার অন্যান্য গুনাহ, ভালো করে শোনো, দুনিয়ায় যত গুনাহ আছে, পাপ আছে, সব গুনার মধ্যে কিছু মজাও আছে। চুরি করলে সেও তো কিছু মজা পায়, মদ খায় সেও একটু মজা পায়, বিড়ি খায় সেও মজা খায়। কিন্তু বিবাদ শেখার হিংসা, জানতে হিংসা, হিংসায় কোনো মজা আছে? মজা নাই। বরং আপনি যার প্রতি হিংসা করে সে ঘুমোচ্ছে নাক টেনে, আপনারা তো ঘুমোচ্ছে না, শরীর খারাপ হচ্ছে। কেন ওর ছেলেরা পাস করলো? কেন ওর মাদ্রাসা বড় হয়ে গেল? কেন ওর মাদ্রাসা বড় বড় আলেমরা আসলো? কেন ওর মাদ্রাসা এতটা জমলো, আমারটা জমলো না? হিংসায় জ্বলে পুড়ে হাদিসে বলা হয়েছে আল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন হাতাবুন নার, শুকনো লাকড়িকে আগুন যেরকম পুড়িয়ে দেয়, হিংসার আগুন সেরকম মানুষের ন্যাক আমলকে পুড়িয়ে দেয়। হিংসার আগুন যার ভিতরে আছে, এই হিংসা তাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, সে নিজের জ্বলে পুড়ে ছারখার। অত যার উপরে হিংসা করে সে জানেও না। এই জন্য এগুলো আমাদের বর্জন করতে হবে। ওলামায়ে কেরামদের পাড়ায় মহল্লা যারা যেখানে আছে, একটা বড় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সব জায়গায় একটা প্রতিষ্ঠান করা, ঐক্যবদ্ধ হওয়া। জেনে রাখবেন ওলামায়ে কেরাম যদি এখন ঐক্যবদ্ধ হয়, দুনিয়ার কোনো শক্তি নেই আলেমদেরকে মোকাবেলা করতে পারে। আমি সেদিন চরমনায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? একটা জিনিস প্রমাণ করার জন্য। এই মুহূর্তে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, এটাই সময়ের প্রয়োজন। এটার সাথে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, সেই সমর্থন দেওয়ার জন্য আমি সেদিন ভোর রাত্রে দিয়ে চরমনায় হাজির হয়েছি। আপনারা দেখেছেন। এই জন্য মনে করো, যে দল করো, যেই মাযহাবের সাথে আছো, সব
কিছু যার যাই থাকুক সমস্যা নাই, কিন্তু ইসলামের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।